ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়, আমি ওয়ার্ডে একা তখন। ওরা আমার সাথে, ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটাও দিল না। দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে। দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখারও শেষ বিদায় জানানোর সুযোগ। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা। আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্র ভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি কারোর সাথে কোনো কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি, তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাক? ও মা, মাগো, এই তো দেখো, দেখো না। ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ও মা, দেখি মা, সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমারই নিথর দেহ। আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারতো মা, তাই কি না? হতে কি পারতো না মা? দেখো না মা, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। দেখো মা, আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি, কিন্তু একটা কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না, কেউ না। জাস্টিস ফর তিলোত্তমা। আমরা সাধারণ মানুষ, আমরা কিছুই করতে পারবো না। আমাদের আজকে স্বাধীনতা দিবসে আমাদের যে স্বাধীনতাটা নেই সেটা হচ্ছে বাক স্বাধীনতা। সবাই যে যার নিজস্বতার ভয়ে গুটিয়ে রয়েছে, নিজস্ব পিছু টানের জন্য গুটিয়ে রয়েছে, ভয় পাচ্ছে কি হবে, পরবর্তীতে কি হবে সেটা ভাবতে গিয়ে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। কিছু মানুষ প্রতিবাদী আছে, তারা মুখ খুলছে, কিন্তু তাদের মুখে কুলু পেটে দেওয়ার চেষ্টা চলছে, আর তারাই মরছে। আজকে যে কোনো ঘরের মা বোন ভাইদের সাথে এরকম হতে পারে। সবাই আমরা আরো একবার গর্জন তুলি, যে যেমন ভাবে পারি। হয়তো আজকে রাস্তার মিছিল জানি না কতটা কি করতে পারবে, তবে আজকে মিছিল নেমেছে বলেই হয়তো এত দূর এসছে তদন্তটা। আমরা সবাই তিলোত্তমার আত্মার শান্তি কামনা করি এবং দোষীদের শাস্তি চাই, কারণ এরকম যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাত্রার সাথে ঘটতে পারে। তাই সবাই মুখ না বুঝে প্রতিবাদী হয়ে উঠি। লেখাটা পড়তে গিয়ে আমার অনেকবার রিভিশন দিতে হয়েছে, কারণ আমার চোখের জল এত সহজ নয়। কিন্তু
এই বিষয়ে যে কোনো মানুষের চোখের জল গড়িয়ে পড়া স্বাভাবিক। কিভাবে লেখাটা শেষ করলাম আমি নিজেও জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে যেন ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সমস্ত দিক যত তাড়াতাড়ি হোক শান্ত হোক এবং দোষীরা শাস্তি পাক, তাদের ন্যায্য শাস্তি। শাস্তির জন্য ফাঁসি আমি দাবি করি না, এনকাউন্টারও নয়। শাস্তি এমনভাবে দেওয়া হোক যেন তাদের মানসিক ও শারীরিক দুটো অত্যাচারই সহ্য করতে হয়, যেন দ্বিতীয়বার কেউ তিলোত্তমা কাউকে পরিচিত দেওয়ার আগে দুবার ভাবতে থাকে এবং সেই পথ থেকে বিমুখ হয়ে যায়। যেভাবে তিলোত্তমার একটা সম্মান ছিল সেটা মাটিতে মিশিয়ে দিয়েছে, তাদেরও সম্মান মাটিতে মিশে যাক, তারা বেঁচে তিলে তিলে মরুক, আর আমরা সেটা লাইভ ভিডিও হিসাবে দেখতে পাই এবং কলিজা শান্তি পাই। এবং বাকি যারা এরকম মানসিকতা বিকৃতি নিয়ে চলে তারা যেন শিউরে উঠুক এই ভিডিও দেখে, তারা যেন কখনোই অপরাধ করার কথা না ভাবে। কোনো দল গঠন নয়, কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, নির্দল হয়ে মানবিক বিচার হিসাবে মানবতা বোধ থেকে আমরা সবাই প্রতিবাদী হয়ে উঠি এবং সামনের দিকে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।